কেমন কল্যাণ নিহিত করেছেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে বদরের ময়দানের কথাও। মাত্র 311 জন প্রথম অবস্থায় আল্লাহর নবীর সামনে উপস্থিত। 311 জন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করবেন। এই মনস্থির করার মুহূর্তেই একই মায়ের গর্ভজাত 2 জন সন্তান এসে হাজির হয়ে গেল। একজনের নাম মুআজ আর একজনের নাম হলো মুআফিজ। এখন কতজন হলো? 313 জন। হযরত মুআজ আর মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আবু জাহেলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেছেন। আজকে আমরা 2 ভাই আপনার সাথী হয়ে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে চাই। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে আমি আপনাদের মাঝে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমা হচ্ছে সূরাতুল বাকারার 1 নাম্বার। এই সূরাতুল বাকারার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমরা অতি সহজে চিনেছি আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে, এই সূরাতুল বাকারার থেকে একখানা আয়াতে কারিমা প্রথম অংশ থেকে তেলাওয়াত করেছি। আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে যেই কিতাবের স্থান, as-সাহিহুল বুখারী, বুখারী শরীফ থেকে একখানা হাদিসের কিতাব উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তৌফিক দান করেন। আজকে আমরা কথা শুনব, ঠিক না বলেন? আমিও আপনাদের মতো করে হাকিমুন নাফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাশিমি সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহু আলিয়া, ওনার কাছ থেকেও কথা শুনবো ইনশাআল্লাহ। তাহলে আসুন আয়াত দ্বারা আমাদেরকে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন। আয়াত হলো একটা, বিষয় হলো 3টা। বিষয় 3টা। এই 3 বিষয়ের সমন্বয়ে কিছু কথা আল্লাহ বলতেছেন। 1 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। মুত্তাকিনের পরিচয় পেশ করছেন। মুত্তাকিন কারা? কোরআন দিয়ে আমরা শুধু শুনে আসছি হুদাল লিল, আর একটু জোরে বলেন, হুদাল লিল মুত্তাকিন। পথ প্রদর্শক এই কিতাব কোরআন মুত্তাকিনদের জন্য। তো মুত্তাকিন কারা, তাদের পরিচয় কি? আল্লাহ বলেন 3 গুণে গুণান্বিত যারা, তারা হলো মুত্তাকিন। 1 নাম্বার গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এই কথার উপর যাদের বিশ্বাস আছে তারা হলো মুত্তাকিন। 2 নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আপনারা রাজীবপুরী সাহেবের কাছ থেকে অনেক সময় ধরে সেই কথাগুলো শুনছিলেন। 3 নাম্বারে মুত্তাকিন হলো তারা, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা বান্দাকে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করে। এখন ব্যয়ের খাতগুলো কি, তার দ্বারা নিহিত। এবার আসুন আমরা একটা একটা করে বিষয় বোঝার চেষ্টা করি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। এখন আল্লাহ যে ছিলেন, আছেন, থাকবেন, সেই আল্লাহ কয়? কথা কোন? আল্লাহ কয়? আল্লাহ এক। আল্লাহর সাথে জন মিলানো যাবে না। আল্লাহ পার্সন নয়, আল্লাহ কোনো ব্যক্তি নয়, আল্লাহ হলেন সত্তা। আল্লাহ কি? সত্তা। তিনি এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক। দলিল আছে কি? কথা কোন নাকি? দলিল আছে না? দলিল আছে। আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই, তার দলিল কোরআনে আছে কিনা বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে দলিল পেশ করে তিনি বলেন
ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান লা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন কে? তিনি একমাত্র উপাসনাকারী। কোরআন যদি আমরা খুলি, যত নবী আম্বিয়া ইকরামগণকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীদের একটাই মাত্র দাওয়াত ছিল, সকল নবীদের দাওয়াত ছিল আল্লাহ এক, তার সাথে কোনো শরীক করা যাবে না। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা সূরাতুল আম্বিয়াতে আমাদের মুসলিম মিল্লাতের পিতা, জুড়ে বলেন নাম কি? না কোনো কষ্ট আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার জাতির মানুষকে ডেকে বলছিলেন, নিজের পিতারেও ডেকে বললেন, বাবা এবং সম্প্রদায়ের লোকেরা, আপনারা যাদের দাসত্ব গোলামি করছেন এইগুলো কি? কথা কোন দলিল আছে কিনা? সূরাতুল আম্বিয়ায় আল্লাহ এইভাবে বলেন, ক্বালা ইয়া আবিহি ওয়া কওমিহি মা ما هذه التماثيل التي أنتم لها عاكفون আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবিহি ওয়া কওমিহি, ও আমার পিতা ও সম্প্রদায়ের লোকেরা, মা হাদিহি তামাসিল, ওই যে দেখা যায় দেব দেবীগুলো, এগুলো কি? আল্লাতি আনতুম লাহা আকিফুন, যার দাসত্ব গোলামি আপনারা করছেন। পিতা এবং সম্প্রদায়ের লোকেরা যৌক্তিকের আলোকে সুন্দর করে একটা জবাব দিয়ে দিল। তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমার বাপ দাদারা এর দাসত্ব গোলামি করত, এই জন্য আমরাও করি। দেখে দেখে, এটারে কি বলি আমরা? দেখে দেখে। এই দেখে দেখের অবস্থানটা কিরকম? বাপ দাদারা করত বিদায় আমরা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা প্রকাশ্য গুমরাহির মধ্যে আছো। তার কারণ হলো তিনি ঘোষণা দিয়েছিলেন, একমাত্র উপাসনাকারী, একমাত্র দাসত্ব গোলামির উপযুক্ত, জোরে বলুন কে? যার গোলামি করব তিনি হচ্ছেন আল্লাহ। আমাদের নবী, প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ডাক দিয়া বলেন, পৃথিবীতে তোমরা এই কথা স্বীকার করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক নাই। আর এই কথার যারা বিরোধিতা করেছে, কোরআনের যারা বিরোধিতা করেছে, এরা হয়ে গেল কাফের। এরা কি? আর ওই সমস্ত মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের কথা বললে পরে তারা বাধা সৃষ্টি করত। কোরআন থেকে আমরা যদি জ্বলন্ত প্রমাণ নেই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে বলেন, আমার হাবিব জাতির সামনে যখন উপস্থাপন করলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। রাসূল হাদিসের ভাষায় বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন, সফলতা দানকারী। জোরে বলুন কে?
এই সময়টুকুর মধ্যেই বিরোধিতা সৃষ্টি হয়ে গেল। এই বিরোধিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, তোমাদের মাঝে আমি প্রকাশ করে দিলাম, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিধান দিলাম। পাশাপাশি এই কথা তিনি উপস্থাপন করে বললেন, আমি তোমাদেরকে ব্যবসার উদ্দেশ্য করে দিয়েছি। তার মানে হলো ব্যবসা বাণিজ্যের শিক্ষাটা দিয়েছেন কে? সিস্টেম অনুযায়ী আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যারা ঈমান আনে নাই, আল্লাহ তাদের ব্যাপারে বলেন তারা হলো ওই সমস্ত মানুষ, আল্লাহ বলতেছেন তারা হলো ওই সমস্ত মানুষ যাদেরকে আমি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছি, নাশতারাবুদ-দালালাতা বিল-হুদা, যারা খরিদ করেছে গুমরাহিকে হেদায়েতকে বাদ দিয়ে। ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা তাদের ব্যবসার মধ্যে সফল হতে পারে নাই। তার মানে ঈমানের জন্য ব্যবসাটা শুরু করেছেন কে? কথা বল না, শুরু করেছেন কে? একটার নাম হলো হেদায়েত, আরেকটা হলো গুমরাহি। যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে, আল্লাহ বলেন তারা তাদের ব্যবসাটার মধ্যে সফল হতে পারে নাই। আর যারা গুমরাহিকে বাদ দিয়ে হেদায়েত খরিদ করেছে, আল্লাহ বলেন এরাই হলো সুপথ প্রাপ্ত, এরাই হলো কামিয়াব। সুবহানাল্লাহ। দলিল কোরআনে আসেনি? 2 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলেন, সূরাতুল বাকারার 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার আয়াতে দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো সুপথপ্রাপ্ত, এরাই হলো কামিয়াব। এরা কারা? এদের পরিচয় কোরআন দিয়ে আল্লাহ বলেন অন্যত্র আয়াতের মধ্যে, এদের শ্রেণী হলো 4 প্রকার। 1 নাম্বার হলো ওয়ান নাবিয়িন, তারা হলো নবীদের দল। 2 নাম্বার ওয়াস সিদ্দিকিন, তারা হলো সত্যবাদীর দল, তার মানে নবীদের আসহাব, নবীদের সাথীগণ, সাহাবীদের দল। 3 নাম্বার ওয়াস শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী, তাদের দল। 4 নাম্বার ওয়াস সালিহিন, নেককারের দল। আল্লাহ বলেন এই 4 শ্রেণীর মানুষেরাই হলো সুপথ প্রাপ্ত, আমি তাদেরকে কামিয়াবি দান করে দিয়েছি। আপনারা যারা হজ করেছেন অথবা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনাদের অনেকেরই জানা আছে কিং আব্দুল আজিজ গেট দিয়ে বের হলে পরে সোজা ক্লক টাওয়ারে 3য় তলার মধ্যে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো মসজিদুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর, মুফাসসিরিন ইকরামদের উক্তি হলো তার বাড়ি সেখানে ছিল, আল্লাহর বান্দার বাড়ি এখানে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন উঁচু জায়গায় দাঁড়িয়ে বলছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। আল্লাহর বান্দা এখান থেকে গিয়ে দূর থেকে আওয়াজ দিয়ে বললেন, সাদাকতা ইয়া আহমদ, ওগো আল্লাহর হাবিব, আপনি যা বলছেন আমি সত্যতা ঘোষণা দিলাম। সত্যতা ঘোষণা দিয়ে তিনি ঈমান আনিয়েছেন। আমার ভাইরা, ঈমান আনার কারণে জোরে বলুন তার দাম কমছে না বাড়ছে? কেমন দাম বাড়লো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতলে উসমান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা করা হয়ে গেছে, এরকম একটা সংবাদ যখন শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমাদের পক্ষ থেকে কিছু মাল জমা করো। কি জমা করতে? পয়সা করি জমা করো, যে দিনার দিরহাম সেগুলো জমা করো। একে একে করে মাল জমা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক একজনের মনের একটা
ভাষণা যে ছিল একটু মনের ভিতর থেকে মুখে একটু হাসি ফুটে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে কি এনেছেন, কে কি এনেছেন? যেই বলল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন আজকে আমি আমার ঘরের অর্ধেক মাল নিয়ে এসেছি, আমলের দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে পিছিয়ে ফেলে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মালের হিসাব দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার আগে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কি এনেছেন? আমার অর্ধেক ঘরের যা মাল ছিল তার অর্ধেক আপনার সামনে এনে পৌঁছে দিয়েছি। উপস্থিত করার কথা বললে পরে রাসূল একটু মুচকি হাসি দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কি এনেছেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের যাবতীয় যা মালামাল ছিল সমস্ত মালামাল আপনার সামনে এনে পৌঁছে দিয়েছি, সকল মালামাল আপনার সামনে আমি উপস্থিত করেছি। নবীজি মুচকি হেসে বললেন, আবু বকর আপনি ঘরে কি রেখে এসেছেন? তিনি উত্তরে বললেন, আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরে রেখে এসেছি। কি ঈমান ছিল তাদের! সাহাবা আজমাইনদের ঈমানের কথা বলতে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন, হে জাতির মানুষেরা শোনো, তারা হলো সুপথপ্রাপ্ত যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর উপরে, পরকালের উপরে, যেই সমস্ত বিষয়গুলো বিশ্বাস স্থাপনের জন্য ঈমানের কথাগুলো আমরা ছোট্ট সময় পড়েছিলাম একটা লম্বা কায়দায়, যে কায়দাটার নাম ছিল কায়দাতুল বাগদাদি। কথা কন না কেন? 5 কালিমাত আমরা পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করে এরা হলো ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে তারাই হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ বলছেন, এরাই মুত্তাকিন। অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে যারা, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দান করেছে। আল্লাহ কিভাবে সুসংবাদ দিলেন দেখেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা ঘোষণা দিয়েছে আমার মালিক হলো আল্লাহ। আমাদেরও জোরে বলুন তো মালিক কে? আল্লাহ। ঈমানদারের জন্য সুসংবাদটা শুধু মালিক বলল আল্লাহ এটাই শেষ নয়, সুম্মাস্তাকামু, অতঃপর তারা দৃঢ়তা অবলম্বন করেছে, সুদৃঢ় আছে। মালিক আল্লাহ যত বিপদে আসুক না কেন তার থেকে দূরে সরে যাবে না।
আমার ভাইরা, বাস্তবতার ইতিহাস আজকে আমাদের চোখের সামনে ফুটন্ত। বিশ্ববাসী এক নজর দিয়ে দেখতে শুরু করেছে। গোটা মুসলিম উম্মাহের কলনায়ক হিসাবে ইরানের শক্তি বিশ্বের কাছে আজকে প্রমাণিত করে দেখিয়েছে আমাদের মালিক যে আল্লাহ। ঠিক কিনা গণ? মুসলিম দেশগুলো একত্রিত হওয়ার কথা হলেও একত্রিত নাই। একাই বিশ্বাস স্থাপন করেছে কার উপরে? আল্লাহর উপরে। আকীদাগত ভাবে মতাদর্শ থাকতে পারে, কিন্তু ঈমানের ক্ষেত্রে আল্লাহর উপরে বিশ্বাসশীল এই কথা নিয়েই অগ্রসর যারা হয়, আল্লাহ তাদেরকে মদদ দান করেন। একবার চিন্তা করা উচিত, প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েলের চেয়ে অধিক প্রযুক্তি অন্য কোনো দেশে নাই। আপনি দেখেন, এই ইহুদিবাদীদের পক্ষ থেকে যে সমস্ত প্রযুক্তি পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, এই প্রযুক্তিগুলো যদি একবারে স্তব্ধ হয়ে যায়, তখন আপনি আর সেবামূলক কোনো প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের সেবা পাবেন না। কিন্তু এই দিকে বিবেচনা না করে ইসলাম বিদ্বেষী মানুষদের উপরে তাদের কোনো দয়া নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে বলছেন, যারা ইসলামের বিরোধিতাকারী তাদের জন্য তোমাদের উদ্দেশ্যে আমার কথা হলো, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের উপরে আমি সালাত যেরকম ফরজ করেছি, নামাজ যেরকম ফরজ করেছি, রোজা যেরকম ফরজ করেছি, যাকাত দেওয়া যেরকম ফরজ করেছি, হজ করা যেরকম ফরজ করেছি, তদ্রূপ যুদ্ধ করাটাও ইসলামের উপরে কোনো আঘাত আসলে পরে, দেশের উপরে কোনো আঘাত আসলে পরে, মুসলমানদের উপরে কোনো আঘাত আসলে পরে প্রতিহত করাটাও তোমাদের জন্য ফরজ করেছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, এটা তোমাদের কাছে ভালো লাগবে না। কি লাগবে না? ভালো লাগবে না। আল্লাহ বলেন, যেটা তোমাদের কাছে ভালো লাগবে না, আমি আল্লাহ সেটার মধ্যে কল্যাণ নিহিত করে রেখেছি। কেমন কল্যাণ নিহিত করেছেন দেখেন, কেমন কল্যাণ নিহিত করেছেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে বদরের ময়দানের কথাও। মাত্র 311 জন প্রথম অবস্থায় আল্লাহর নবীর সামনে উপস্থিত। 311 জন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করবেন। এই মনস্থির করার মুহূর্তেই একই মায়ের গর্ভজাত 2 জন সন্তান এসে হাজির হয়ে গেল। একজনের নাম মুআজ আর একজনের নাম হলো মুআফিজ। এখন কতজন হলো? 313 জন। হযরত মুআজ আর মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আবু জাহেলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেছেন। আজকে আমরা 2 ভাই আপনার সাথী হয়ে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে চাই। কথা বলা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ভাইয়ের দিকে তাকালেন। একজনকে দেখলেন একটু হৃষ্টপুষ্ট, আরেকজনকে দেখলেন জরাজীর্ণ। ছোট ভাই হলো চিকনা। আমাদের ভাষা কি, আপনাদের এলাকায় কি বলে? চিকন মানুষ। নবীজি দেখে বললেন, বড়জনকে বললেন, তুমি থেকে যাও, ছোটজন বাড়িতে চলে যাও। আল্লাহর নবী বলা মাত্রই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন বাড়িতে যাওয়ার কথা বললেন? বড় ভাইকে থাকার কথা কেন বললেন? নবীজি বললেন, যুদ্ধ করার জন্য শক্তির প্রয়োজন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝলেন আমার গায়ে শক্তি কম? যেই মাত্র বললেন আমার গায়ে, কেমনে বুঝলেন শক্তি কম? রাসূল বলেন, তোমারে দেখতেই তো বোঝা যায় তোমার গায়ে শক্তি কম। আল্লাহর বান্দার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের সাথে এক ভাই কুস্তি খেলায় লাগান। যদি আমার ভাইকে পরাস্ত করতে পারি, দিনের নবী আমার সাথে ওয়াদা করুক, বদরের ময়দানে আমারে থাকার অনুমতি দিবেন কিনা। রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, ঠিক আছে, তুমি যদি তোমার ভাইকে পরাজিত করতে পারো। আপনাদের অঞ্চলে এই 2 জনে যে লাগে, এটারে কি বলেন? হ্যাঁ, খুমালি বা কুস্তি খেলা। তুমি যদি তাকে পরাস্ত করতে পারো,
তাহলে তোমাকে আমি অনুমতি দিব। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে অপেক্ষমান, যখন বললেন আক্রমণ করো, বলা মাত্রই ছোট ভাই বড় ভাইকে একটা চোখে ইশারা মারল। সাহাবীরা বুঝলো না। বুখারীর বর্ণনায় আসছে, মাগাজি চ্যাপ্টারে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন, ছোট ভাই ইশারার দ্বারা বুঝিয়ে দিলেন, ভাইয়া তুমি তো জানো তোমার গায়ে শক্তি বেশি, আমিও জানি। তুমি যদি আজকে আমার উপরে তোমার শক্তি প্রয়োগ করো, দিনের নবী আমাকে বদরের ময়দান থেকে বিদায় করে দিবেন। দয়া করে তোমার শক্তিটারে একটু বিসর্জন করে দিয়ে বুকটার উপরে উঠার মতন সুযোগ করে দিও, যাতে করে দুই ভাই মিলে আবু জাহেলের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। সাহাবা আজমাইনগণ কেউ বুঝলো না, ইশারা এক কান মেরে দিছে। ইশারায় কথা আছে কিনা? আল্লাহর নবী যখন বললেন আক্রমণ করো, আক্রমণ শুরু করলেন। আক্রমণ শুরু করার পরে হঠাৎ করে দেখা গেল বড় ভাই আর ছোট ভাই ঘাড়াঘাড়ি শুরু করছে একজন আরেকজনকে নিচে ফেলানোর জন্য। ধরা মাত্রই বড় ভাই নিচে পড়ে গেল না। ধরা মাত্র যদি পড়ে যেত তাহলে সাহাবীরা মনে হয় বুঝতে পারতো এরা মনে হয় আগের থেকে কন্ট্যাক্ট করে আসছে। এই জন্য কতক্ষণ ঘাড়াঘাড়ি করলো। বড় ভাই যখন নিচে পড়ে গেল, আল্লাহর বান্দা বুকটার উপরে উঠেই চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো ছোট হওয়ার কারণে আমি কি বদরের ময়দানে এখন থাকতে পারবো কিনা? নবীজি বললেন, মুআব্বিদ যাও, তোমারেও আমি অনুমতি দিয়ে দিলাম। এটা ইসলামের জন্য একটা বিধান, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর আমার পক্ষ থেকে যুদ্ধকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন কাকুতি মিনতি জানাচ্ছে, কিন্তু ইরান আর কাকুতি মিনতি শুনতে রাজি না। 12 জন পারমাণবিক বিজ্ঞানী, এই পারমাণবিক বিজ্ঞানীকে তারা শহীদ করে দিয়েছে। এত সহজে কি ছেড়ে দেওয়া যায়? দেখেন না, আমেরিকা থেকে একটা মারছে, পারমাণবিক কেন্দ্রগুলো 3টা জায়গায় এমন আঘাত করেছে, 2 দিন পরেই আপনার কাতারে, কোন জায়গায়? কাতারে যে তাদের বিমান ঘাঁটি আছে, এই কাতারের বিমান ঘাঁটিতে মেরে দিছে। কোনো প্রক্ষেপ করে নাই, কারণ শক্তি আছে কিসের? ইমানের। জোরে বলেন, শক্তি আছে কিসের? ইমানের। ইমানের শক্তি দিয়ে মেরে দিছে। মারার সাথে সাথে তাদের যত পাইলট ছিল, যোদ্ধা ছিল, তারা চুরের মতন পলাতক, মানে দৌড়িয়ে দৌড়িয়ে পালাচ্ছে। তার মানে এটাই প্রমাণ করলো ইমানি শক্তির কাছে অন্য কোনো শক্তি হতে পারে না। যদিও মরেও যায়, তাদের জানা আছে এপারে হলো দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত। আর একটু আস্তে করে সুবহান। যে কথা বলছিলাম, হযরত মুআয আর মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যখন আল্লাহর নবীর পক্ষ থেকে অনুমতি পেয়ে গেল, রাসূল চিন্তা করলেন এই 2 বালককে কাদের সাথে দেওয়া যায়। এই যে আজকে আপনাদের যুব সমাজ, রাজগাতি, দাসপাড়া ও বিলবাদেরা যে যুব সমাজগুলো আছে, ইসলামের জন্য অগ্রসর হচ্ছে, আল্লাহ তাদেরকে কবুল করো। যুবকদের ভূমিকা ইসলামে অনেক বেশি, যার বাস্তবতা হলো রাসূলুল্লাহর আদর্শ থেকে। নবীজি চিন্তা করলেন কাদেরকে সিলেক্ট করা যায়, কার সাথে দেওয়া যায়। তৎকালীন সময়ে একজন বড় বুজুর্গ সাহাবী ছিলেন, বীর সাহাবী ছিলেন, যার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান ইবনে আউফ, আপনি সামনে আসুন। তিনি সামনে গেলেন, তারপরে সাথে সাথে বললেন, এই 2 বালককে আপনি নিয়ে যুদ্ধ করবেন। কিন্তু এমত অবস্থায় তিনি মনে মনে চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করলেন? আমি একজন বীর যোদ্ধা, যুদ্ধ করব না, তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিব, এরা তো আমাকে বিরক্ত করবে।
কিন্তু আল্লাহর নবী বলে ফেলেছেন, না করার কোনো সুযোগ নাই। কোরআন নিষেধ করে দিয়েছেন। সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মান্য করে তারা আমি আল্লাহরে মানে। যারা নবীকে মানলো তারা আল্লাহকে মানলো। রাসূল ঘোষণা দিয়েছেন আপনি তাদেরকে নিয়ে যুদ্ধ করবেন। এখন নিষেধ করার তো পারবো না, কথা বলার কোনো সুযোগ আছে নেই। যুদ্ধ শুরু হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর বান্দারা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে বসলেন, চাচা একটা প্রশ্নের জবাব দিবেন। যেই মাত্র বলল সাথে সাথে তিনি রাগান্বিত হয়ে গেলেন। কি প্রশ্ন বলো? বললেন, দয়া করে আপনি আমাদেরকে একটু আবু জাহেলকে দেখিয়ে দিবেন কিনা। সুবহানাল্লাহ। তিনি বললেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবে? সাথে সাথে বলল, মায়ের জবান থেকে শুনেছি আমার নবীরে অনেক কষ্ট দিয়েছে। দুই ভাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকের বদরের ময়দানে এসেছি। জীবন যতক্ষণ পর্যন্ত দেহের সাথে লেগে আছে, জান যতক্ষণ দেহের সাথে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে লড়াই করে যাব। আর এই বদরের ময়দান তার জন্য চির জাহান্নাম করে দিব। কি শক্তি, ঈমানের শক্তি! শেষ পর্যন্ত তিনি বললেন, বালকদ্বয়ের কথা শুনে আমার শরীরে দুইজন বীরের শক্তি এসে গেল। তার মানে আমরাও জানি, মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা আজকে প্রমাণ করেছে সমস্ত শক্তি সঞ্চারিত হয় সাহস থেকে। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আপনারা এখান থেকে বাড়ির দিকে রওনা করেছেন, রাত যদি বাজে তখন 11টা 10টা। ওই সময় আপনারা রওনা দেওয়ার পরে গভীর অবস্থানে রওনা দিচ্ছেন, কেউ নাই, কেবল একা যাচ্ছেন। হঠাৎ করে আপনার চোখের সামনে দুইটা শিয়াল এসে উপস্থিত হয়ে গেল, সিগাল আপনার দিকে আসতেছে। জোরে বলুন তো, একা একা আপনার শক্তিটা থাকবে না, শেষ হয়ে যাবে? কথা কন না কেন? শক্তিটা দুর্বল হয়ে যাবে। আর যদি দুইজনে যান, একা একই নয়, দুইজনে হেঁটে যাচ্ছেন বাড়ির দিকে, 3টা থেকে 5টা শিয়াল আসলে বড় আপনাদের শরীরে কোনো শক্তির কমতি হবে? তার কারণ হলো সাহস আছে বুকে, এই সাহস নিয়ে শক্তি সঞ্চারিত হয়। এটাই হলো মেডিকেল সায়েন্সের থিওরি। আমার ভাইরা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘোষণা দিয়ে বললেন, যখনই বললেন তোমাদের কথা শুনে আমার দুইজন বীরের শক্তি এসে গেছে, তার মানে তিনি সাহস থেকে শক্তি সঞ্চারিত নিয়ে নিছেন। সাহস থেকেই শক্তি সঞ্চারিত হয়েছে, যার কারণে তিনি এই শক্তি নিয়ে বললেন, ঠিক আছে চলো সামনের দিকে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, জাইশে মুকদ্দমের দায়িত্ব যারা পালন করছিলেন তাদের মধ্য থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সাথীদ্বয়, তার সাথী ছিলেন হযরত মুআজ আর মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজনকে নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া মাত্রই সাদা একটা ঘোড়ার উপরে মহড়া দিচ্ছিলেন। দেখা মাত্রই বলেন, হে বালকদ্বয়, এই যে ভাতিজারা তোমরা যাকে দেখতে চেয়েছিলে, এই তোমাদের কাঙ্ক্ষিত পুরুষ। বলতে দেরি করলেন, তিনারা ছিলেন পায়দল। দৌড়ে গিয়ে আবু জাহেলের ঘোড়ার সামনে উপস্থিত হয়ে আবার চোখের ইশারা মারল, ডাক দিয়ে বললেন, ভাইয়া আবু জাহেল ঘোড়ার উপরে, আমরা হলাম নিচে, যদি তারে আঘাত করি তাহলে পা পর্যন্ত আঘাত করতে পারবো, কিন্তু এই জায়গাটার মধ্যে তারে দুনিয়ার থেকে বিদায় করা বড় কঠিন হয়ে যাবে। সে তো উপর থেকে আমাদের উপরে প্রক্ষাঘাত করে ফেলবে। একটি কাজ করো। চোখের ইশারায় বুঝিয়ে দিলেন, তুমি তোমার রাঙ্গা তরবারি কানা দিয়ে আবু জাহেলের ঘোড়ার সামনের পায়ে জোরসে আঘাত করো। আসছে না জোরে? জোরসে আঘাত করো। যদি তুমি তার ঘোড়ার পাটারে কাটতে পারো তাহলে ঘোড়া সামনের দিকে ঝুঁকে পড়বে, আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে যাবে, আর আমি আমার রাঙ্গা তরবারি কানা দিয়ে তারে চির জাহান্নামে পাঠিয়ে দিব। ইমানের শক্তি জোরে বলুন তো, কম না বেশি? কথা অনুযায়ী তাই কাজ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদ্বয়
যখন কাজ করে ফেললেন, উপর থেকে নিচে যখন আবু জাহেল পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে তরবারির দ্বারা আঘাত করে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা ঘোষণা দিয়ে বলল, আহারে আজকে আবু বকর কোথায়, ওমর কোথায়, ওসমান কোথায়? ছোট্ট দুইজন বালকের কাছে আমি বিদায় নিচ্ছি। তার মানে ইমানের বলে বলিয়ান হয়ে হযরতে মুআয আর মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আমার ভাইরা, কুফরি শক্তিগুলো এইভাবে পরাজিত হয়। দুনিয়ার রসুম আগের থেকে আমরা দেখে এসেছি, যারা কণ্ঠে কিনা। কুফরি শক্তিকে আল্লাহ তাআলা দুর্বল করে দেন। যার বাস্তবতা হলো, যার বাস্তবতা আমাদের চোখের সামনে, কুফরি শক্তিগুলো কিভাবে দুর্বল হচ্ছে, যতগুলো আক্রমণ করা হচ্ছে, এই আক্রমণের প্রতিঘাত করা হচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা আসছে। কারণ ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ বললেন এটা তোমাদের কাছে ভালো লাগবে না। যেটা তোমাদের কাছে ভালো লাগে না, আল্লাহ বলেন এটার মধ্যে আমি কল্যাণ নিহিত করে দিয়েছি। কোরআনুল হাকিম দ্বারা আজকে আমরা প্রমাণ করব আল্লাহ তাআলা এই কথাটাকে উপস্থাপন করলেন। তিনি ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মনে আছে তো? নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, শুধু মালিক বলে শেষ করে দেয় নাই, অটুট থাকে, দৃঢ় থাকে, শক্তিশালী হয়ে থাকে, ধাক্কা দিলে নড়াচড়া করে না, দৌড় মারে না ঈমান থেকে, তারা একবারে অটুট থাকে। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আমার পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেওয়া হয়। তারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। তার কারণ একটাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলেন শুভ সংবাদ গ্রহণ করো জান্নাতে। বেহেশতের সুসংবাদ জুড়ে বলুন দান করেছেন কে? কাদের জন্য? ঈমানদারদের জন্য। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার মালিক আল্লাহ, তাদের জন্য আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছি। এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরে সাথে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা এসে যায়। তিনি ডাক দিয়ে বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, আমি হলাম নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের অভিভাবক। আমার ভাইরা, আল্লাহ যদি পৃথিবীতে কাহার অভিভাবক হয়ে যান, জোরে বলুন তার কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈমানদার তোমার অভিভাবক হলাম আমি। দলিল আসেনি? কথা কন্যাকে দলিল আসেনি? আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বলছেন, তোমাদের জন্য আমি হলাম অভিভাবক। আর এই অভিভাবকের কাজ কি? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে, গুমরাহি থেকে বের করে আলোর দিকে দিশারিত করা। সুবহান। এমত অবস্থায় তিনি ডাক দিয়া বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো ঈমানদার জান্নাতের। কেমন জান্নাতটা দেখেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান রেখেছেন কে? একটু জোরে বলেন, কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। দলিল আমরা সকলেই বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। আমাদের কাঙ্ক্ষিত মেহমান হাকিমুন নফস পীরে কামেল আল্লামা মুফতি মুশতাকুন নবী কাশিমি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া হুজুর এসে উপস্থিত হয়ে গেছেন।
আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ বলেন তোমাদের জন্য আমি জান্নাতের সুসংবাদ দান করলাম, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। তবে জান্নাতে ঢুকবা কেমনে? ঢোকারও তো একটা সিস্টেম লাগবে। আল্লাহ বলেন তোমাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে দলে দলে জান্নাত দান করে দেওয়া হবে। না একজন একজন করে যাবেন? কথা কন নাকি? একজন একজন করে যাব আমরা, না দলে দলে যাব? দলিল আসেনি কোরআনে? আল্লাহ বান্দা এবার জান্নাতে প্রবেশ করলো। জান্নাতে প্রবেশ করার পরে এদিক ওদিক তাকাতাকি শুরু করে দিল। এদিক ওদিক তাকাতাকি করার পর আল্লাহ পাক ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কেবল জান্নাতে ঢুকছে আর তারা এদিক ওদিক তাকাতাকি করছে, তারে কি তুমি বসতে দিচ্ছ না কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ তারে বসতে দিব? আল্লাহ বলেন, হ্যাঁ যাও একটা কুরসি নিয়ে আসো, সিংহাসন নিয়ে আসো। সুবহানাল্লাহ বলতেন। জান্নাতে সিংহাসনটা তৈরি করা আল্লাহ নিজেই প্রস্তুত করে রেখেছেন। এটা কি কোনো কাঠের হবে? আল্লাহ বলেন, কি দিয়ে তোমার জন্য সিংহাসনটা বানিয়েছি? দলিল নাও। আচ্ছা আপনারা বলুন তো, আজকালের স্বর্ণের দাম বাড়ে না কমে? যদিও কমে সামথিং, এই অল্প, কিন্তু বাড়তিটা হয় কি বেশি। আল্লাহ ডেকে বলছেন, তোমার জন্য সিংহাসনটা পৃথিবীর কোনো কাঠ নয়, জান্নাতি কোনো কাঠ দিয়ে আমি বানাই নাই। আমি কি দিয়ে বানিয়েছি? শোনো। আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন দয়াময় তিনি ডাক দিয়া বলেন, দুনিয়ার কোনো কাঠ দিয়ে আমি তৈরি করি নাই, প্রস্তুত করি নাই, আমি বানাই নাই। স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন তোমার জন্য আমি বানিয়েছি। হাতাটাও স্বর্ণের, পায়াও স্বর্ণের। আর এই সিংহাসনে কেমনে বসবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দারে তোমরা বসবে, এটারে আমরা কি বলি? জোরে বলেন। হেলান দিয়ে বসবে, পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্বামী স্ত্রী দুইজন যদি জান্নাতি হয়, আল্লাহ তাদেরকে বসার বন্দোবস্ত করে দিবেন। এই সময় হৌরা গিলমারা সামনে আসবে, চির কিশোরীরা সামনে আসবে। তারা আসার সময়ে তাদের হাতে থাকবে পিয়ালা। তাফসিরে তাবারিতে আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন, মুক্তার প্লেট কিংবা স্বর্ণের পেয়ালা নিয়ে তারা হাজির হয়ে যাবে। এসে বলবে, অনেক দূর থেকে এসেছো, এবার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটু শরাবের বন্দোবস্ত আছে। কিসের বন্দোবস্ত? একটা উদাহরণ দিলে সহজ করে আপনারা বুঝতে পারবেন। দুনিয়ার জমিনের কোন বাড়িতে যদি বরযাত্রী যায়, আগে তারে বসতে দেয়, এরপরে পানীয় কিছু দেয় কি দেয় না? কথা কন নাকে, দেয় কি দেয় না? কি দেয়? শরবত। কি দেয়? আগে বসতে দিল, এরপরে শরবত দিল, এরপরে আনুষঙ্গিক যত খাবার আছে সেই খাবারগুলো তার সামনে এনে দিল। এবার বলুন তো, এই সিস্টেম দুনিয়ার কেউ জারি করছে না? স্বয়ং আল্লাহ। আমরা শুধু জেনে আসছি বরযাত্রী গেলে বসতে দিতে হয়, এরপরে শরবত দেওয়া লাগে, এরপরে আনুষঙ্গিক খাবার। আল্লাহ বলেন, বান্দারে এটা দুনিয়ার কেউ আবিষ্কার করে নাই, আমি আল্লাহর পক্ষ থেকে এই রুসুম জারি করে রেখেছি। আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ ডেকে বলছেন, স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন দেওয়া হবে, যাতে তোমরা বসবে, যার মধ্যে তোমরা বসবে হেলান দিয়ে মুখোমুখি হয়ে। এরপরে চিরকিশোরীরা আসবে, এসে বলবে, নাও পান করো। পানীয় নিয়ে আসছে, পেয়ালার থেকে পান করবে, এক ডুব,
আমরা এরকম করিনি। এক ডুব পানি, মাথা নাড়া দিয়ে বলবে আল্লাহ এত সুস্বাদু। ফেরেশতাদেরকে ডেকে বলা হবে আমার বান্দা আরেকটু পান করবে, আরো পান করবে। পান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যত ইচ্ছে পান করো, তোমরা তোমাদের মাথার কোনো বিগ্রানো ভাব হবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। যত ইচ্ছে পান করো, শিরোপীড়া হবে না, মাতলামি হবে না। এক বোতল মারলে পরে বর্তমান সময়ে ধরুন আপনাদের এই যে রাজগাতি, যদি এই আমলিতলার থেকে রওনা করে, আমলিতলা না, আমলিতলার থেকে এক বোতল মারছে, বুঝছেন তো বোতলটা কি বোতল? এক বোতল মারার পর রাস্তা দিয়ে যখন আসার সময়ে কি হয়, এমন সময় রাস্তার মধ্যে একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়, এরকম হয় কি হয় না? দুনিয়ার এক বোতলেই কারবার সারা। আর দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যত ইচ্ছে পান করো, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। তোমাদের শিরোপীড়া হবে না, মাতলামি হবে না। আমি আল্লাহ থেকে তোমার জন্য দেহের সাথে সুইটেবল করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বরযাত্রীরে কি শরবত পান করায় বিদায় দেন নাকি? না আরো কিছু খাওয়ান কিনা? আল্লাহ ডেকে বললেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি দুনিয়াতে হাঁস খাইছে, মুরগি খাইছে, খাইছে না? আবার গরু খেয়েছে, খাসি খাইছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য আজকে হাঁস দ্বারা, আবার মুরগ দ্বারা কিংবা গরু দ্বারা, এইগুলো দ্বারা আপ্যায়ন নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জান্নাতি কিচেনের মধ্যে, রান্নাঘরের মধ্যে বান্দার জন্য, যে রান্নাঘরে কোনো কালিও নাই, গ্যাসও লাগে না। সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহ যখন বলেন রান্না হয়ে যা, সাথে সাথে ফায়াকুলু লাহু কুন ফায়াকুন, ওটার মতো নেই। রান্না হয়ে গেল, আল্লাহ পাক তখন বান্দার সামনে এনে উপস্থিত করার জন্য যখন ঘোষণা দেওয়া হবে, সেই খাবার হবে ওয়ালা হামি তাইরিম মিম্মা ইয়াশতাউন। আল্লাহ বলেন আমার বান্দার জন্য তোমাদের আজকে পরিবেশনার মধ্যে পাখির গোশত দ্বারা মেহমানদারি করো। এটা জান্নাতি পাখি। যেই পাখির মেহমানদারি শুরু হয়ে গেল, খাবারের আইটেম খেয়ে বান্দা পরিতৃপ্ত। এই পরিতৃপ্ততার কারণে বান্দা এবার আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ, বিআই সাহেবের বাড়িতে গেছিলাম, বিআই সাহেব তো খাবারের পরে আমাদেরকে ফল টল খাওয়াইছিল, তোমার কাছে কি ফল টল নাই নাকি? সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহ কই নাই, মানি নাই, কোনো কথা আমার কাছে নয়। সাথে সাথে আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। ওই যে দেখা যায় ফল ফ্রুট গুলো, আয়াতটা হলো ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। যেহেতু ফলের কথাটা বলছি, সেই জন্য ফলের অংশটা আপনাদেরকে তুলে ধরছি। আল্লাহ বলেন যে এই যে দেখা যায় ফলগুলো, এগুলো সব তোমার, যত ইচ্ছা তুমি পান করো, খাও। পানিও খাইছো, পাখির গোশত খাইছো, এখন ফল, এগুলো তোমার, খাও। বান্দা এবার ফল খেলো। ফল খেয়ে পরিতৃপ্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহর কাছে যখন বলবে আল্লাহ তোমার জান্নাতটা একটু ঘুরে দেখতাম, বান্দাকে সাথে সাথে বলা হবে যাও, তোমাদের জন্যই তো আমি এগুলো সাজিয়ে রেখেছি, একটু ঘুরে ঘুরে দেখো। ঘুরতে গিয়ে এরকম করে একটা, এটাতে কি বলি আমরা, টানা, একটু টানা দেওয়ার সাথে সাথে একটা হা করে বেরিয়ে আসবে। বান্দা যা যা খেয়েছিল সব হজম। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। বান্দার জন্য আর কোনো এজাইন খাওয়া লাগবে না, গ্যাস্ট্রিকের ট্যাবলেটও লাগবে না।